Hello there. Welcome to the Information System Analysis and Design course. And in this tutorial, we're going to discuss action flow that is used in activity diagram. So এই টিউটোরিয়ালটাতে আমরা UML activity diagram-এ যে action flow symbol বা notation ব্যবহার করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। So let's move forward. Action flow is referred to as path or edge and is also known as control flow. Activity diagram-এ যে সমস্ত পাথ বা এজ থাকে তাদেরকে বেসিক্যালি বলা হয়ে থাকে অ্যাকশন ফ্লো এবং এই অ্যাকশন ফ্লোকে কন্ট্রোল ফ্লো বলাও হয়ে থাকে। অ্যাকশন ফ্লো ইজ ইউজড টু শো দ্য ট্রানজিশন ফ্রম ওয়ান অ্যাক্টিভিটি স্টেট টু অ্যানাদার। একটা অ্যাক্টিভিটি স্টেট থেকে আর একটা অ্যাক্টিভিটি স্টেটে ট্রানজিশন বা কন্ট্রোল ফ্লোটা যে যাচ্ছে এটা শো করার জন্য অ্যাকশন ফ্লো ব্যবহার করা হয়ে থাকে। An incoming arrow to an activity starts that activity, and once the activity is completed, the flow continues with the outgoing arrow from the activity. So, একটা অ্যাক্টিভিটিতে যখন একটা অ্যারো ইনকামিং আকারে আসে তখন সেটা ইন্ডিকেট করে অ্যাক্টিভিটির স্টার্টটাকে। অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার পর অ্যাক্টিভিটি শেষ হলে সেই অ্যাক্টিভিটি থেকে একটা আউটগোয়িং অ্যারো বের হয়। সো একটা অ্যাক্টিভিটিতে যদি কোনো অ্যাকশন ফ্লো ঢুকে এটা ইন্ডিকেট করে অ্যাক্টিভিটির স্টার্ট, এবং কোন একটা অ্যাক্টিভিটি থেকে যখন একটা অ্যারো বের হয়ে যায় অর্থাৎ যখন একটা আউটগোয়িং অ্যারো থাকে তখন সেটা ইন্ডিকেট করে অ্যাক্টিভিটির এন্ড। অ্যাকশন ফ্লো রিপ্রেজেন্টস দ্য ডাইরেকশনাল ফ্লো অফ এক্সিকিউশন সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি। সো কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটির দিকে ট্রানজিশনটা যাচ্ছে সেই সিকোয়েন্স ফ্লোটা রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের এই অ্যাকশন ফ্লো, অ্যান্ড ইটস ডিরেকশনাল। অবশ্যই একটা ডিরেকশন থাকে কোন অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটির দিকে যাচ্ছে। অ্যাকশন ফ্লো একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে মাল্টিপল ইনকামিং আকারে থাকতে পারে, আবার মাল্টিপল আউটগোয়িং অ্যাকশন ফ্লো থাকতে পারে একটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে। সো অ্যান অ্যাক্টিভিটি স্টেট ক্যান হ্যাভ মাল্টিপল ইনকামিং অ্যান্ড আউটগোয়িং অ্যাকশন ফ্লোস। অ্যাকশন ফ্লো ইজ ডিপিক্টেড ইউজিং আ সলিড লাইন উইথ অ্যান অ্যারোহেড। অ্যাকশন ফ্লোটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা সলিড লাইন উইথ অ্যারোহেডের সাহায্যে, জাস্ট লাইক দিস। এবং এই অ্যাকশন ফ্লোর সাথে আমরা যে গার্ড কন্ডিশন ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু অ্যাকশন ফ্লোয়ের যেই অ্যারোটা আছে তার উপরে উইদিন স্কোয়ার ব্র্যাকেট অর থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে। সো অ্যাকশন ফ্লো মে কন্টেইন constraints, that is called the guard condition, mentioned on it that needs to be adhered to while making transition. একটা অ্যাক্টিভিটি থেকে একটা অ্যাক্টিভিটিতে ট্রানজিশন ঘটানোর জন্য যদি কোনো কন্ডিশন থাকে সেই সমস্ত কন্ডিশনগুলা অ্যাকশন ফ্লোয়ের উপরে উইদিন স্কোয়ার ব্র্যাকেটস লেখা থাকে। কন্ডিশনটা উইদিন স্কোয়ার ব্র্যাকেটস লেখা থাকতেও পারে, নাও পারে, এবং এই কন্ডিশন বা কনস্ট্রেইনটাকে বলা হচ্ছে গার্ড কন্ডিশন। গার্ড কন্ডিশন সম্পর্কে আমরা আমাদের পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে অবশ্যই আলোচনা করব। সো ইট শুড লুক লাইক দিস। অ্যাকশন ফ্লো যে অ্যারো দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সলিড লাইন উইথ অ্যারোহেড, তার উপরে এভাবে কন্ডিশন লেখা থাকতে পারে। নাও লেটস টেক আ লুক এট অ্যান এক্সাম্পল। সাপোজ একটা ইমোশন বেসড MP3 প্লেয়ারের জন্য চেঞ্জ ওয়ালপেপার একটা অ্যাক্টিভিটি হতে পারে, ক্রিয়েট প্লেলিস্ট একটা অ্যাক্টিভিটি হতে পারে। এই দুই ধরনের অ্যাক্টিভিটি থেকে অ্যাকশন ফ্লো বের হয়ে কিন্তু ফাইনাল স্টেটের দিকে যাচ্ছে। So these are action flows, and this is our final state. Change wallpaper and create activity, they are considered as activities. So this is all about action flow. I hope you have understood all the things that I have discussed in this tutorial. If you have any sort of query, kindly provide them in the comment section of this video. Thank you.